ঘরে যদি এক পিস রুটি থাকে তাহলে এই রকম মজাদার একটা পিৎজা তৈরি করে খাইতে পারবেন, যেটা স্বাদ একদম মুখে লেগে থাকবে। অতুলনীয় স্বাদ হয় যদি এভাবে রুটি দিয়ে, এক পিস রুটি দিয়ে এত মজাদার পিৎজা বানানো যায়, তাহলে কেন আমরা এত দাম দিয়ে বাজার থেকে পিৎজা কিনে খাবো? আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি চলে আসলাম কিছু উপাদান নিয়ে, যেগুলো আমার রুটির পিৎজা বানানোর জন্য লাগবে। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কুচিয়ে নিলাম। তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি, সুন্দর করে এভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু 1-2 পিস মতো পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে আমি 1 পিস শসা কেটে নিচ্ছি, যেটা খেরা বলে, সেটা সুন্দর মতো করে এভাবে কেটে নেওয়ার পরে আমার যে পিৎজা রেসিপিটা হবে তার জন্য কিন্তু মূল প্রধান অতিথি কিন্তু টমেটো। এই টমেটো ছাড়া কিন্তু একেবারেই পিৎজার স্বাদ আসবে না। তো তারপরে আমি 1 পিস এভাবে সুন্দর করে টমেটো গোল গোল আকার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু টমেটোটা সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি নিয়ে নিলাম 2 পিস ডিম। আমি কিন্তু হাঁসের ডিম এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে পোলট্রির ডিম, মুরগির ডিম, যে কোনো ডিম আপনারা এর সাথে অ্যাড করতে পারবেন। তো তারপরে আমি ডিমের ভিতরে একে একে উপাদানগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একসাথে সুন্দর করে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণও দেব। তার আগে আমি একটা লুডুসের যে মশলাগুলো আলাদা বাজারে কিনতে পাওয়া যায়, সেই মশলাটা কিন্তু এর ভিতরে অ্যাড করে দিছি। এটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ চলে আসে, এজন্য এটা অবশ্যই দিবেন। মাত্র 5 টাকা দাম নেয়। তারপরে কিন্তু আমি আরও এর সাথে অনেক কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি। রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প এক শুকনো ঝালের গুঁড়াও এর সাথে অ্যাড করেছি। তারপরে কিন্তু এভাবে সুন্দর করে এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। ডিমটার ভিতরে কিন্তু একদমই আস্তে আস্তে থাকা যাবে না। তো আমার এটা ফাটানো শেষ। আমি চলে আসলাম চুলায়। চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিছি। তারপরে কিন্তু আমি সেই রুটিটা বেলে নিচ্ছি সুন্দর করে। রুটিটা কিন্তু একটু পুরু মতো বেলতে হবে। তো আমি কেমন বেলছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন কতটুকু পুরু রেখেছি। আমি কিন্তু আপনাদের দেখিয়ে বুঝাই দিচ্ছি যে এতটুকু পুরু থাকলেই ভালো হবে। তারপরে কিন্তু আমি রুটিটা এভাবে সুন্দর করে সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে পরোটা মতো করে ভেজে নেব। যেহেতু রুটিটা আমি পুরো পুরো করে রেখেছি, এটা কিন্তু আগে থেকে সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু সেই একই ফ্রাই প্যানে আমি সেই টমেটোগুলো সুন্দর করে এভাবে বিছিয়ে দিচ্ছি। সুন্দর মতো করে বিছিয়ে দেওয়ার পরে আমি যে ডিম রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি। টমেটোর ওপরে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। আস্তে আস্তে ডিমটার এক পিঠ হয়ে আসলে ওপরে কিন্তু আমি সেই পরোটাটা দিয়ে দেব। এই যে ওপর পিঠে কিন্তু আমি পরোটাটা সুন্দর মতো দিয়ে দিছি। দিয়ে আমি কিছুটা সময় ডিম আর এই পরোটাটা রেখে দেওয়ার পরে আমি উল্টে নিছি। উল্টে নেওয়ার পরে ওই পিঠটা যখন হয়ে আসবে তখনই কিন্তু আমি এর ভিতরে খিরাই কুচি দিয়ে দেব, যেটা আমি কুচি করে রাখছিলাম। তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সেগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি এর ওপরে সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি টমেটোর যে সস আছে সেটা এর ভিতরে অ্যাড করব। টমেটোর সস দিলে এই রুটি পিৎজায় এতটা স্বাদ হয়, সেটা না খাইলে বুঝতে পারবেন না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে একেবারে লেগে থাকবে। তো তারপরে আমি টমেটোর সস দিয়ে কিছুটা সময় রাখার পরে এভাবে এক পিঠ এভাবে ভাঁজ করে দেওয়ার পরে নামিয়ে নিছি। প্লেটে পরিবেশন করার পরে দেখেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। তারপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। আপনারা কিন্তু আপনাদের মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, খাইতেও অনেকটা মজা লাগবে। আপনাদের কাছে যদি এই রুটি পিৎজাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর হঠাৎ করে এই সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে। জানি না এখন কি হবে, এই জন্য আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, আমি পিৎজাটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজা। এতটা মজা হয়, আপনারা বাসায় বানিয়ে খাওয়ালে যে কেউ কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। বড়রা তো আপনার ফ্যান বেশি হবে, আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম। তো এইভাবে একবার রুটি পিৎজা বানিয়ে দেখবেন, ঝটপট খুব সহজে বানানো যায়। এটার জন্য বাড়তি কোনো কিছুই লাগে না, শুধুমাত্র ঘরোয়া কিছু উপাদান থাকলেই হইবে। আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর।